ওভারঅল আমি একটু কনসেপ্ট দিই। আমাদের মনে আছে যে যখন ইনার্শিয়া ফোর্স বেশি থাকে তখন সুপার ক্রিটিক্যালিজম থাকে, ইনার্শিয়া ফোর্স বেশি হয় ভেলোসিটি বেশি থাকে, এবং যখন ইনার্শিয়া ফোর্স কম হয় তখন সাব ক্রিটিক্যালিজম হয়। ইন বিটুইন হচ্ছে ক্রিটিক্যালিজম, ফোর্স নাম্বার 1। সাব ক্রিটিক্যালিজম হচ্ছে ইনার্শিয়া ফোর্স কম মানে ভেলোসিটি কম। আমরা যখন কোনো একটা একটা জায়গা থেকে পানি নিয়ে আবার সমতলে যখন পাস করাবো, এখানে নিশ্চয়ই ভেলোসিটি বেশি, তাই না? তাহলে আমার আঁকাটা ঠিক হয় না। ভেলোসিটি বেশি হলে এখানে যখন ভেলোসিটি কম হয়ে যায় তখন কি হবে বলো? এইখানে যে হেড লেগেছে এইখানে আরো বেশি হেড আসে, কারণ ভেলোসিটি কম, কিউ একই, এইখানে এসে সে বেড়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা? কারণ এটা হচ্ছে ভেলোসিটি অনেক বেশি, সুপার ক্রিটিক্যাল ফ্লো। তারপরে এখানে এসে সমতলে হরিজন্টাল ইয়েতে এসে কিন্তু ওই ভেলোসিটি পায় না, সে গ্র্যাভিটির জন্য তো হয় ভেলোসিটি, তাই না? তাহলে ওই ভেলোসিটি হয় না, কিন্তু কিউ একই মেনটেন করার চেষ্টা করছে। তখন কোনটা রাইজ করবে? হেডটা, মানে কিউ ইকুয়ালস টু এ ইন্টু ভি। তাহলে ভি এখানে অনেক বেশি, এ অত লাগছে না, এইচ কম, এখানে ভেলোসিটি অনেক কম, একই কিউ মেনটেন করতে এ বাড়তে গেলে ভি তো ফিক্সড, জাম্প এই জন্য হাইট, এইটাই হচ্ছে হাইট জাম্প। ঠিক আছে? তাহলে সুপার ক্রিটিক্যাল থেকে সাব ক্রিটিক্যালে যখন যায় তখন এই ধরনের ঘটে, এবং এইখানে এক ধরনের জাম্প হয়, এনার্জি ডিসিপেশন হয়। এই হচ্ছে একটা মূল দিক। ঠিক আছে? এখন এই ঘটনাটা আমি যদি একটা স্লুইস গেট রাখি, স্লুইস গেটের বটমে এখানে হেড আছে, এখন এইখানে কিন্তু হেড পাচ্ছে না, তাই না? কিন্তু কিউ পাস করার চেষ্টা করছে, তাহলে কিউ ফ্লো করে এসে আবার কি করবে? সে জাম্প করবে, এখানে সে ক্রিটিক্যালিজম ডেভেলপ করে সুপার ক্রিটিক্যাল একটা স্টেট থেকে আবার সাব ক্রিটিক্যাল, তখন এখানে আবার একটা জাম্প হবে। এই ধরনের ঘটনাগুলো ঘটে, এবং অনেক সময় আমরা ইচ্ছা করে এইগুলো কাজগুলো করাই। যেমন ধরো অ্যারেশন চেম্বার, তোমরা শুনেছো, মানে পানিতে যেন প্রচুর অক্সিজেন কাজ করে, ঠিক আছে? অক্সিজেন যেন প্রচুর থাকে, তাহলে পানিকে যদি বাতাসের সাথে বেশি খেলানো যায়, এরকম যখন ট্রিটমেন্ট প্ল্যান্টে এরকম করা হয় অনেক সময়, যে খুব লো মানে হাই ভেলোসিটিতে পাস করে তারপরে এনার্জি ডিসিপেট করা হয়। এখানে যে জাম্পটা হয় তখন হিউজ তোমার রোলিং হয়, এই রোলিং হলে বাতাসের সাথে অ্যাকশন অ্যারেশন হয়, অক্সিজেনেশন হয়। আমি বলতে পারছি এরকম অনেক সময় ক্রিয়েট করা হয়। এগুলো ওপেন চ্যানেল ফোর একটা দুর্বলতা হচ্ছে বেস যে সাবজেক্ট, এখানে আমরা প্র্যাকটিক্যালিজম ইয়েটা অত বেশি আনতে পারি না, প্রচুর থিওরিটিক্যাল দিকে। দেখুন আমরা মানে কাজ করে যাচ্ছি, থিওরিটিক্যাল কনসেপ্টগুলো ডেভেলপ করছি, সো অনেক ক্ষেত্রে এইটা আর্টিফিশিয়াল তৈরি করা হয় এখানে আর কি। ঠিক আছে? যে আমার যেন জাম্প হয় একটা, সো এই জাম্প নিয়ে একটা বেসিক ধারণা আমরা নেব। হাইড্রোলিক জাম্প বলা হচ্ছে, আমরা হ্যান্ড রাউন্ডে ইউজ করলে একটু ফাস্টার হবে, না ইউজ করলে আসলে একটা ক্লাসে শেষ করতে পারবো। বাইরে দিতে হবে আচ্ছা, এটাকে আমরা সার্ভিস সেকশনগুলোকে আমাদের মতো করে সাবসেকশন করছিলাম, ওয়ান শেষ না, টুটা এইভাবে পাস করে দেবো। আমরা আচ্ছা আরেকটা জিনিস বলি, ছোটোখাটো বিষয় ছাড়া এই চ্যাপ্টারে বড় বড় অনেক ফর্মুলা আছে, ডেরিভেশন স্যার করা নাই এবং আন্ডারগ্রাজুয়েটের প্রয়োজন নাই আমাদের,
বিশাল বিশাল সব ফর্মুলা আছে যেগুলো আমরা মুখস্থ করবো না, আমরা দিয়ে দিই। ঠিক আছে, এটা একটা মনের জিনিস, বেসিক কিছু জিনিস হয়তো আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, সেগুলো আমি বলবো অ্যাড্রেস করবো। আচ্ছা, চ্যাপ্টার 7 হচ্ছে জাম্প, হাইব্রিড জাম্প। ইন্ট্রোডাকশনে আমরা তাহলে 7.1 সেখানে জাম্প সম্বন্ধে আর একটু ডিটেইলে চলে যাবে। টিপিক্যাল জাম্পে কী হয়, জাম্প কেন হয় সেগুলো একটু ব্যাখ্যা করলাম আমরা। আমরা চলো চলবে না, এখান থেকে আমরা চলো আগে। খেয়াল করো এই ফ্লো হচ্ছে ডেপথ কম, তারপরে যে এইখানে এইদিকে কোনো একটা ঘটনা আছে, একটা স্লুইস গেট আছে অথবা আপলাইন থেকে ফ্লো আসতেছে, আমি ক্লিয়ার জিনিসটা। সো এসে তখন এই কিউ মেনটেন করার জন্য সে জাম্প করবে, এইখানে সে ডিসিপিশনটা হয়, ডিসিপিশন এটা হয়, এইটাকে বলা হয় সাধারণত ইনিশিয়াল ডেপথ, আর এটাকে বলা হয় ফাইনাল ডেপথ বলতে পারো, কনজুগেট ডেপথ বলতে পারো, সিকোয়েন্ট ডেপথ বলতে পারো, আছে আমাদের সিকোয়েন্ট ডেপথ H2, ফাইনাল ডেপথ বলতে পারো, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে, অথবা কনজুগেট ডেপথ বলা হয়। ফাইন, এখানে ডেপথ অফ ফ্লো বুঝতে পারছি FP1, আমাদের এটা পরিচিত, কাজে এগুলো নিয়ে সময় দেওয়ার দরকার নেই। এখানে এনার্জি অনেক হবে কারণ ভেলোসিটি অনেক বেশি, এখানে এনার্জি দেখবা যে ভেলোসিটি এটা অনেক কম, আর এখানে প্রেশার একটা অনেক বেশি, তাই না? আর এটা হচ্ছে লস, আমাদের পরিচিত। আর এনার্জি চিন্তা করলে H1 প্লাস U1 স্কোয়ার বাই 2g, H2 প্লাস U2 স্কোয়ার বাই 2, তাহলে Z1 Z2 না হবে 0। এই একটা বেসিক জিনিস। হাইব্রিড জাম্প যখন ঘটে তখনকার এনার্জি লাইনটা এরকম, তাই না? ওকে ফাইন, এখানে হুইলফুল অ্যাকশন হয়, রোলিং হয়, এবং সুপার ক্রিটিক্যাল থেকে সাব ক্রিটিক্যাল হয়, এটার মাত্রা আছে, অনেক বেশি সুপার ক্রিটিক্যাল থেকে সাব ক্রিটিক্যাল হওয়া, মাঝামাঝি সুপার ক্রিটিক্যাল থেকে সাব ক্রিটিক্যাল হওয়া। আমি কি বোঝানোর চেষ্টা, সুপার ক্রিটিক্যাল মনে করো 5, সাব ক্রিটিক্যাল মনে করো 0.5, তখন একরকমের এনার্জি হয়। সুপার ক্রিটিক্যাল মনে করো 10, এরকম আছে কেস, 9 পর্যন্ত স্কেল আছে আমাদের। সাব ক্রিটিক্যাল মনে করো 0.1, ডিফারেন্সটা অনেক বেশি, তখন ডিসকাশনটা অনেক বেশি। এরকম করে আমরা 7.2 যে আর্টিকেল, সেখানে যে আমরা হাইব্রিড জাম্প সম্বন্ধে কাজ করবো, রেক্ট্যাঙ্গুলার চ্যানেল, হরাইজন্টাল রেক্ট্যাঙ্গুলার চ্যানেলে যে জাম্প হয় সেই জাম্প নিয়ে আমরা কাজ করবো। পুরো চ্যাপ্টারে আমরা কিন্তু 7.1 এবং 7.2 এইটুকু কভার করবো, তোমার ইংলিশ আরও দেখতে পারবো। 7.2-তে যে আমরা রেক্ট্যাঙ্গেল চ্যানেলের হাইড্রোলিক জাম্প, হরাইজন্টাল রেক্ট্যাঙ্গেল, তাহলে 7.2 হাইড্রোলিক জাম্প, এই যে শর্ট করছি ইন horizontal rectangular channel. Okay. 7.2.1 এগুলো সব আমি দিচ্ছি কিন্তু, হ্যাঁ, এটা তো লিখে পড়ে। সেখানে যে আমরা টাইপ অফ জাম্প সম্বন্ধে জানবো, হরাইজন্টাল রেক্ট্যাঙ্গেল চ্যানেল টাইপ অফ জাম্প। ওই যে বললাম যে অনেক কম থেকে অনেক বেশি থেকে অনেক কম, মাঝামাঝি থেকে কম, এই ক্যাটাগরি করা হয় জাম্পের। হ্যাঁ, আমরা দেখি চলো। আনডিউলার জাম্প মানে খুব বেশি সিরিয়াস টাইপের না, অল্প, এখান থেকে এর ডিফারেন্স এখানে খুবই কম, সো এখানে এনার্জি ডিস্ট্রিবিউশন অত বেশি করতে হচ্ছে না, তারপরে আস্তে আস্তে বাড়ছে। এগুলোই ব্যাখ্যা করা আছে এখানে, হ্যাঁ, লাইন বাই লাইন অনেক বর্ণনা করা হয় না। সাধারণত যেটা হয়, তোমাদেরকে অনেক সময় স্কেচ চাওয়া হয় যে বিভিন্ন টাইপের জাম্পের তুমি ক্রাইটেরিয়াগুলো ডেভেলপ করো। ছবি আমি প্রেফার করি না খুব একটা, কারণ ছবিগুলো অনেক কাছাকাছি, একটা ইয়েতে করা যায় কম্পিউটারে, কিন্তু হাতে স্কেচ করতে গেলে একটু ঝামেলা। বাট আমরা যদি এটা চাই এবং এটা জানতে চাই, তখন কিছু ডিফারেন্সটা তুমি কিছু তৈরি করতে পারবো। আমি বলতে পারছি সত্যি জিনিসটা। সো টিপিক্যালি যখন ফ্রুটস FR1 আমাদের কোনটা আপস্ট্রিমে, তাহলে আমরা এর আগে বলছিলাম ইনিশিয়াল ফাইনাল, তাহলে বলি আপস্ট্রিম, বলি ইনিশিয়াল কনজুগেট সিকোয়েন্ট, কনজুগেট সিকোয়েন্ট ডাউনস্ট্রিম ফাইনাল, একই।
তাহলে FR1 মানে ফোর্স নাম্বার কোথায় আপস্ট্রিম ইনিশিয়াল গেটের ছিল সেখানে ফোর্স নাম্বার 1 টু 1.7 এই অবস্থায় যদি হয় আমার জাম্প যদি হয় তাহলে সেটাকে বলি আমরা সাধারণত আঙ্গুলার জাম্প এবং এখানে সুপার ক্রিটিসিজম বেশি নাকি এখানে সুপার ক্রিটিসিজম কি হচ্ছে বাড়ছে আঙ্গুলার জাম্প মানে অলমোস্ট জাম্প না হালকা আন্ডুলেশন মানে হচ্ছে ভেরিয়েশন এরপরে আমরা রিয়েলি জাম্প বলি কিন্তু সেটাও ক্যাটাগরাইজ করি আমরা উইক জাম্প 1.7 টু 2.5 2.5 থেকে 4.5 বোঝা যাচ্ছে যে এখানে সুপার ক্রিটিসিজম অনেক বেশি জাম্পও কিন্তু বেশি হচ্ছে খুব বেশি হচ্ছে। তাই না এখানে যে তোমার হেড এখানে ওই পরিমাণে ফ্লুইড পাস করতে গেলে হেডটা অনেক বেশি হয়ে ভেলোসিটি কমে গেল তো হেড অনেক বেড়ে যাচ্ছে তো এখানে রোলিং শুরু হয়েছে অসিলেটিং জেট এগুলো রোলিং 2.5 to 4.2 অসিলেটিং জাম্প তার আঙ্গুলার জাম্প উইক জাম্প অসিলেটিং জাম্প স্টেডি জাম্প এটা স্ট্যান্ডার্ড জাম্প সেটার ক্ষেত্রে কত 4.5 to 9 লাস্টে আসি মানে এটা অনেকটা কেয়ার মতো ঠিক আছে হ্যাঁ ব্যাপক সো অ্যাবাভ 9 মানে হিউজ এবং অনেক হতে পারে এটাকে বলা হয় স্ট্রং জাম্প এই হচ্ছে ধারণা পেলাম আমরা ভিত্তিটা কি এখানে এনার্জি ডিসিপেশনটা কেমন হচ্ছে এবং হেডের ডিফারেন্স কেমন হচ্ছে এই হচ্ছে শেষ এইখানে সিকোয়েন্ট ডেপথ কথাটা এটা রং মানে অনেক সময় বলে যে ভুল হয়েছে সো এটা কেটে দাও এখানে আসলে অন্য কিছু সো আমরা 7.2.1 বললাম টাইপ অফ জাম্প 7.2.2 হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ জাম্পার হ্যাঁ এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশন জাম্পার সেখান থেকে আগায় এই ইকুয়েশন ডেরিভেশন টেশন এগুলোতে যাবো আমরা হচ্ছে ধারণা নিব তাহলে ইকুয়েশনটা সম্বন্ধে একটু ধারণা নিব ফান্ডামেন্টাল ইকুয়েশন of jump in horizontal vector বলেছে আমরা ওটার মধ্যে তো আছে of jump মোমেন্টাম ইকুয়েশন অ্যাপ্লাই করে ইজি টু ফিচার হ্যাঁ মানে ফর্মুলা বেশি বেশি দেওয়া থাকবে এখন খুব ইজি আমাদের যা নলেজ আছে সেই নলেজ প্রতি আমরা দেখব যে এটা আমাদের জন্য কেমন কিছু তোমাদের সেই মোমেন্টাম ইকুয়েশন মনে আছে রো কিউ বিটা 2 u2 মাইনাস বিটা 1 u1 mp1 মাইনাস mp2 মাইনাস ফোর্স গুলো আর w sin থিটা এটা জিরো হয়ে যাবে চাই মাইনাস ফ্রিকশন যদি নেগলেক্ট করি তাহলে আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়াবে বইয়ে মার্ক করলে হবে তোমাদের খুব লেখা লাগবে না আমি বলবো যে এখন লেখো কিছু কিছু এক্সপ্লেন করবো এখানে খুব ডিটেইল লাগবে না আমাদের FP1 কে এক্সপ্রেস করা যায় গামা Z1 A1 আর FP2 কে FP1 FP2 বুঝছো কি না আমরা যেহেতু জানি সেজন্য বলছি না আপস্ট্রিমের যে সেকশন কনসিডার করছি সেখানে ফোর্স প্রেসার থেকে যে ফোর্স আর ডাউনস্ট্রিমে যেটা সেটা হচ্ছে প্রেসার থেকে যে ফোর্স সেই ফোর্সের পরিমাণটা একটু রিভাইজ করেছেন গামা Z1 বার A1 A1 আমরা বুঝতেছি কি গামা মানে গামা 1 তো পানি গামা সব জায়গায় সেম তো গামা 1 গামা 2 পানি গামা A1 আর Z1 টা হচ্ছে আপস্ট্রিমের যে সেকশন সেই সেকশন সেন্ট্রয়েড বার মানে হচ্ছে উপরের দাগটা তোমরা মেকানিক্সে শিখেছো যে বললে এরিয়ার সেন্ট্রয়েডকে x বার x ডিসটেন্স ঠিক আছে সেন্ট্রয়েডের ডিসটেন্সটা কত বটম থেকে কিন্তু এটা আমাদের লাগবে না আমরা জাস্ট দেখো আমরা আগাই একটু তারপরে FP2 ইকুয়ালস টু গামা Z2 A2 বার এগুলোকে ব্যবহার করে ডেরিভেশন হয়েছে আমরা মাথা ঘামাবো না বাট যেহেতু বইয়ের টার্মগুলো আছে এখানে লেখা আছে আমরা জেনে নিচ্ছি যে ক্রস সেকশন দিয়ে ফ্লোয়িং হচ্ছে সেই ক্রস সেকশনের সেন্ট্রয়েডের ডিসটেন্স বটম থেকে যে ক্রস সেকশন দিয়ে ফ্লো বের হয়ে যাচ্ছে মানে সেকেন্ড ক্রস সেকশন দ্বিতীয় ক্রস সেকশন
সেই ক্রস সেকশনের এরিয়ার বলো এরিয়াটা হচ্ছে A2, কিন্তু ওই সেন্ট্রয়েড বটম থেকে তার ডিস্টেন্স হচ্ছে Z2 বার। ঠিক আছে, ওকে। এখন এই দেখো Z1 A1 গামা 1, Z2 A2 গামা 2, দুইটা পার্টি আসবে ওই যে মোমেন্টাম ইকুয়েশন। আমি খুব ডিটেলে যাচ্ছি না, কারণ এগুলো আমরা উনিও করেন, কারণ প্রয়োজন নেই বড় বড় ডেরিভেশন, সেগুলো আসলে আমাদের দরকার নেই। আমরা ডেরিভেশন থেকে যে সিদ্ধান্তগুলো যে এই হলে এই হয়, যে ইকুয়েশনসগুলো ব্যবহার করব। এবং মনে আছে রো কিউ একটু আগে যদি ব্যাক করি আমরা, এগুলো তাহলে কখনোই ডিরাইভ করতে হবে না, যেখানে আমি খুব একটা দেখাচ্ছি না। এই রো এর বসালে আমি বসাবো কি বলো, গামা বাই জি, তারপর বেটা টু বেটা 1 মান ধরছি, U2 কিউ বাই A, তাহলে কিউ বাই A2, তাহলে কিউ স্কয়ার বাই A2, আর এদিকে হচ্ছে গামা বাই জি। গামা এখানেও গামা, এখানেও গামা আছে, মনে হচ্ছে গামা জেড এ, গামা জেড এ A1 গামা জেড এ, গামা আউট হয়ে যাবে, তাহলে কিউ স্কয়ার বাই জি এ এরকম একটা টার্ম আসবে। এই যে টার্মটা জি এ আসে, দেখাচ্ছি না কিন্তু ডেরিভেশন আমি নিজেও অনেক ডেরিভেশন পারবো না এখানে করতে, সেই ক্লাসিক্যাল অ্যাপ্রোচে যে আরো থিওরি পড়ে সেখান থেকে ডেরিভেশন করতে হবে, বুঝতে পারছেন জিনিসটা? সো এটা আন্ডারগ্রাজুয়েটে চলে না, মাস্টার্স লেভেলে গেলে ডেফিনেটলি তখন আবার ডেরিভেশন করতে হবে। সো এটা কিউ স্কয়ার বাই জি এ কেমন করে আসলে বুঝছো, প্লাস ওই যে Z1 A1 মোমেন্টাম ইকুয়েশনকে আলাদা করে ফেলা, এই পাশে আর টু সেকশনে যে কিউ স্কয়ার বাই জি A2 প্লাস Z2 A2 বার। এই ফাংশনালিটিটাকে আমরা ব্যবহার করবো না খুব একটা, ভবিষ্যতে তোমরা পাবা আরো, যেমন আমরা স্পেসিফিক এনার্জি শিখেছি না, H প্লাস E সরি U স্কয়ার বাই টুয়াইস G, এটাকে আমরা বলছিলাম প্রেসার হেড, আর ভেলোসিটি হেডের যোগফলকে আমরা বলছিলাম স্পেসিফিক এনার্জি। এখানে Q স্কয়ার বাই GA1 প্লাস Z1 বার A1, এই টার্মটাকে বলা হয় স্পেসিফিক ফোর্স। মোমেন্টাম ইকুয়েশন থেকে এসেছি আমরা ফোর্সের ইয়ে থেকে। সো এই টার্মটা দেখা যায় সমান সমান কিউ স্কয়ার বাই GA2, মানে দ্বিতীয় সেকশনে তাই হচ্ছে, প্লাস কি Z2 বার A2 বার ইকুয়ালস টু, যদি আরেকটা সেকশন চিন্তা করি সেখানে যে কি হবে কিউ স্কয়ার কি তো সেম 3 আসবে বাই GA3 প্লাস Z3 F1 সমান F2, যে ব্যালেন্স আমরা এর আগে দেখেছি। এইটুকুই জানলাম এখান থেকে, আমরা আসলে ব্যবহার করবো না এগুলা। এখন চলে দেখি ব্যাপক ডেরিভেশন করে সেগুলো এখানে করা নাই, করে যখন একটা জাম্প হয় তখন এই ধরনের কিছু সত্য বের হয়ে আসে। সত্যগুলো কি, যে সেকেন্ড ডেপ অথবা ফাইনাল ডেপ তোমরা যদি বলো, অথবা ডাউনস্ট্রিম ডেপ, হ্যাঁ, ডিভাইডেড বাই আপস্ট্রিম ডেপ। তার মানে ক্রিটিক্যালিজম হওয়ার সুপার ক্রিটিক্যালিজমের সময় ডেপ হচ্ছে H1, আর সাব ক্রিটিক্যালিজমের সময় ডেপ হচ্ছে H2। ডাউনস্ট্রিম ডেপ অথবা 1 2 তোমরা বুঝতে কনজুগেট, জাম্পের আগে জাম্পের পরে, বিফোর জাম্প বিফোর আফটার জাম্প, তাহলে বিফোর জাম্প হচ্ছে H1, আফটার জাম্প হচ্ছে H2। এদের রেশিও সমান ওই সিস্টেমের যে ফোর্স নাম্বার, হ্যাঁ, কোথায় জাম্প হওয়ার আগে যে ফোর্স নাম্বার তার স্কয়ার ইনটু 8 রুট ওভার মাইনাস 1, এগুলো কিন্তু এক একটা সত্য, এগুলো এক একটা ডেরিভেশন থেকে, ডেরিভেশন করতে এক একটা সত্য। 4 সমান 3 যোগ 1 সমান 2 যোগ 2 সমান 4 যোগ 0, এরকম সত্য না সব? সেরকম বিভিন্ন ইয়ের মাধ্যমে এই সত্যগুলো ওখানে এস্টাবলিশ হয়, যখন একটা জাম্প হয় এই ঘটনা ঘটে। আবার H1 বাই H2 সমান কি হবে, হাফ FR2 দিয়ে এক্সপ্রেস করছে ডেরিভেশন থেকে, এগুলো আমরা বুঝতে পারবো। ওকে, আমরা ফান্ডামেন্টাল কিছু ইকুয়েশন নিয়ে কথা বলছি এখন, মোটামুটিভাবে কাজ শেষ, ঠিক আছে। এরপরে দেখবা লেন্থ অফ জাম্প, এই জাম্প হলে একটা লেন্থ মেনটেন করে, এক এক টাইপের জাম্পে এক এক ধরনের লেন্থ মেনটেন করে, মানে কত দূর যে জাম্পটা হচ্ছে বা জাম্পটা মানে কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি বলতে পারছি সেটাকে বলা হয় LJ, লেন্থ অফ জাম্প। এই লেন্থ অফ জাম্পটাকে আমরা একটা সাবসেকশন হিসেবে চিন্তা করবো, 7.2.3। তাহলে আমরা কি বলবো, এটা হেডিং লেন্থ অফ 7 বলবো লেন্থ অফ জাম্প, কিন্তু আমরা এটাকে একটা সাবসেকশন নাম দেবো 7.2.3। 2.2 হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ইকুয়েশন, 2.1 ছিল আমাদের টাইপ অফ জাম্প, 2.3 হচ্ছে লেন্থ অফ জাম্প। এগুলো নিয়ে অনেক এক্সপেরিমেন্টালি কাজ হয়েছে, অনেকে কাজ করেছে, ইকুয়েশন ডিরাইভ করেছে অনেকে।
আমি ভেতরে যে আরো দেখাবো, বাট তোমার সিলভেস্টার ওনারা কাজ করেছেন। সিলভেস্টার 1964-এ কাজ করে দেখেছেন যে LJ/H1 যে কোনো জাম্পের যে লেন্থ সেটা ডিভাইড বাই ইনিশিয়াল হাইট initial height equals to 9.75 fruits number minus 1 fruits number, initial fruits number minus 1 to the power minus 1 to the power 1.01 এটা তুমি 1 দিলেও আসলে খুব বেশি ভ্যারিয়েশন হবে না, এই ইকুয়েশন দিয়ে বের করা যায়। এবং এইটা উনি গ্রাফিক্যালি এখানে এক্সপ্রেস করা আছে তাই এটার উপরে কাজ করে গ্রাফিক্যালি একটা হচ্ছে একদম নিউমেরিক্যাল ইকুয়েশন বের করেছেন, সরি অ্যানালিটিক্যাল ইকুয়েশন বের করেছেন। আরেকটা হচ্ছে আরো দুজন কাজ করেন, ব্র্যাডলি ভিতরে দিকে আছে, আমি একটু রেফারেন্সটা দিয়ে দিই। ক্লাসিক্যাল জাম্প, আচ্ছা ক্লাসিক্যাল জাম্প কথা মানে টিপিক্যাল জাম্প, ইউজুয়াল জাম্প ফান্ডামেন্টাল কথাটা বলছিলাম মানে ক্লাসিক্যাল, ফান্ডামেন্টাল, টিপিক্যাল, ইউজুয়াল গতানুগতিক রেগুলার আচ্ছা অথবা বেস লাইন। তারা এক্সপেরিমেন্ট করে এটাতেও ওনারা বের করেছেন ফর্মুলা, বেসিক্যালি সিলভেস্টার বের করেছেন। আর দুজন কাজ করেছেন, ব্র্যাডলি অ্যান্ড পিটারকা, এটা একটু কিছু একটা এই যে প্যাটারকা, হ্যাঁ আর ব্র্যাডলি, ওনারা কাজ করে জাম্পে এরকম একটা গ্রাফ বের করেছেন যে এই লেন্থ অফ জাম্প ডিভাইড বাই H2, খেয়াল করে এখানে কিন্তু H1 আর এনারা বের করেছেন H2 রেসপেক্টে কেমন সিস্টেমটা ডেভেলপ করে। LJ/H2 সমান এইদিকে হচ্ছে ফ্রুটস নাম্বার, কোথায় বলো বিফোর জাম্প before jump 1 অথবা ইনিশিয়াল ক্রিটিক্যাল ইনিশিয়াল ফ্রুটস নাম্বার, সেটা কত U1 বার ডিভাইড বাই √G G1 G মানে রেক্টেঙ্গল হচ্ছে D1 মানে H1, এগুলো আমাদের এখন মোস্ট হয়ে গেছে। তোমাদের এতদূর পর্যন্ত আসার পরে তোমরা, আমি তো ক্লাস টেস্ট দেখলাম সবাই ইউজ করেছো, স্পেশালি ওই তোমার ওই তৃতীয় ক্লাস টেস্টে যে অনেকে মাথা হলে যে টেপ পাওয়া যায়, তৃতীয় ক্লাস টেস্টে কি অনেকগুলো প্যারামিটার HC BC সেকশন 1 সেকশন 2 অনেক ডুপ্লেট হয়েছে অনেকে অনেক ক্লাস টেস্টে ভালো করেনি, ভিডিও অত ভালো করেনি, ওই জায়গায় অনেকে ভালো করেছে যারা ক্রিটিক্যালি থিঙ্কিং এটা করতে পারে, হ্যাঁ স্টেপিং করে। দ্বিতীয় ক্লাস টেস্টে কথা বলছি, সেখানে কিন্তু এই ঝামেলাগুলো ছিল অনেক, যে আমি কোন দিকে যাব, কোথায় যাচ্ছি। এই জন্য আমি বলছিলাম ক্লাস টেস্টে সব ফর্মুলা লিখে ফেলো, অনেকে লিখেছে, খারাপ করেনি, সেখান থেকে দেখছি যে মোটামুটি আগিয়েছে। দেখে ফেললে তখন বুঝতে হবে কোনটা আছে কোনটা নেই, কোনটা ইয়ে করা যাবে। ফর্মুলা লেখা মানে ওই সিস্টেমে এই সত্যগুলো কাজ করে, হ্যাঁ সত্যগুলো থেকে তখন এই সত্যের মধ্যে 3টা প্যারামিটার আছে, 2টা আমি জানি একটা জানি না, তাহলে বুঝতে ওই 2টা বসলে ওই সত্য থেকে ওটা বের হয়ে। এই জন্য ফর্মুলাগুলো লেখা অথবা মাথায় নেওয়া খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখানে তাহলে ফোর্স নাম্বার একদিকে, আরেকদিকে হচ্ছে কোথাকার ফোর্স নাম্বার বিফোর জাম্প, আরেকদিকে হচ্ছে LJ/H2 থাকলো আমাদের গ্রাফ। এবং এই গ্রাফের যে রেজাল্ট প্রায় কাছাকাছি, H1 এর গ্রাফ হ্যাঁ একদম কাছাকাছি। ওকে, তাহলে লেন্থ অফ জাম্প 7.2.3 7.2.4 5 6 7 8 এগুলো খুব বেশি যাওয়া লাগবে না। এনার্জি লস ইন জাম্প, ঠিক আছে, বেসিক ক্যারেক্টারিস্টিক্স, ওগুলো বেসিক ক্যারেক্টারিস্টিক্স। এখানে কিছু দুর্বলতা আছে এই সমস্ত দিকে, হ্যাঁ ঠিক আছে, সবই বেসিক ক্যারেক্টারিস্টিক্স আমাদের শিখেছি। তো সেখানে আমরা চলে যাই কি ধরনের এনার্জি লস হয় জাম্পে, ঠিক আছে। একটা জাম্প HM না এনার্জি লস, তাহলে H1 মাইনাস H2, তাই না? H1 হচ্ছে বিফোর জাম্প, H2 হচ্ছে আফটার জাম্প। বিফোর জাম্প টোটাল হেড, আফটার জাম্প টোটাল হেড, তাহলে বুঝবো যে এনার্জি লসটা কত হবে। তাহলে ZP1 আমরা বুঝতে পারি H1 তাহলে এলিভেশন হেড, প্রেশার হেড, বিফোর জাম্প, এলিভেশন হেড, প্রেশার হেড, velocity head after a jump. মাইনাস করলে ZB1 ZB2 কাটাকাটি হয়ে যাবে, ওই আলটিমেটলি এক্সপ্রেশনটা হবে H1 প্লাস, তার মানে এটা E1 না, স্পেসিফিক এনার্জি কোথায় বিফোর জাম্প, স্পেসিফিক এনার্জি আফটার জাম্প, বলো আফটার জাম্প E1 মাইনাস E2। এগুলো ফান্ডামেন্টাল, এগুলো আমার মনে রাখবো, এটা আমি বলতে পারছি। এখানে আমাদের তেমন কিছু নতুন করে জানার নেই। হেড লস মানে হচ্ছে একটু নতুন আগে জানলাম যে E1 মাইনাস E2। তাহলে এনার্জি লস অফ জাম্প, এখন এখান থেকে ডেরিভেশন করে আলটিমেটলি যে হেড লসটা হয়
সেটার পরিমাণটা আমরা যাচ্ছি না ওখানে। ফাইনাল যে সিদ্ধান্ত সেটা হচ্ছে হেড লসের পরিমাণ সমান H2 মাইনাস H1, আমরা বুঝতেছি H2 কি H1 কি ডিভাইডেড বাই 4 H1 H2 টু দি পাওয়ার 3। এই ফর্মুলাগুলো মুখস্থ করা লাগবে না। বুঝতে পেরেছিস? All would be given. হ্যাঁ, বলো কিছু বলবা? আচ্ছা, তাহলে the ratio H1 by E1 অথবা 1 minus E2 E2 by E1 is known as the relative loss. ঠিক আছে, তাহলে এইটাই বলতে চাচ্ছে বেসিক্যালি যে এনার্জি 7.2.4 সেটাকে আমরা বলছিলাম কি এনার্জি, তাই না? এনার্জি লস। সো এনার্জি লসের একটা টার্ম আমরা পাবো যে সেটা হচ্ছে রিলেটিভ এনার্জি লস অথবা রিলেটিভ লস। রিলেটিভ লস সিস্টেমে কত? H1 ডিভাইড বাই E1 অথবা 1 মাইনাস E2 বাই E1 is known as relative loss. Efficiency, জাম্পের এফিসিয়েন্সি, ফাইনাল সিদ্ধান্তটা হচ্ছে E2 বাই E1। তাহলে E2 কোথায়? আফটার আফটার আর E1 হচ্ছে Before jump. বিফোর। তাহলে E2 বাই E1 এর রেশিও যদি 100% হয় তাহলে এটা 100% এফিসিয়েন্ট হবে। E2 বাই E1 এর যদি ডিফারেন্স অনেক বেশি হয়, ঠিক আছে? সো এখানে এফিসিয়েন্সি যদি এই ফর্মুলা লাগে আমরা দিয়ে দিব যে হোয়াট ইজ E2 বাই H1, হোয়াট ইজ E1 বাই H1, এগুলো আমরা দিয়ে দিব। এগুলো তোমরা বুঝতে পারবে। বাট আমরা কিন্তু একটা জিনিস জানি যে E2 কি আর E1 কি, H2 প্লাস U2 স্কয়ার বাই H2, যেটা আমরা জানি, কিন্তু এইটা জানি না, ডিরাইভ করা যায়। ঠিক আছে, তো সিম্পলি তুমি স্পেসিফিক এনার্জি অ্যাট আফটার জাম্প বের করে নাও, স্পেসিফিক এনার্জি বিফোর জাম্প বের করে নাও, তারপরে দুটো রেশিও করলে সেটা পাবো তুমি এফিসিয়েন্সি অফ জাম্প। ঠিক আছে, তাহলে এইভাবে করে এল যে লেন্থ অফ জাম্প, এরপর আমরা বললাম রিলেটিভ লস, না রিলেটিভ লস লস অথবা এনার্জি লস, Energy loss in HL, jump. এবং সেখান থেকে একটা এক্সপ্রেশন পেয়েছি H1 by বলো, E1. H1 by E1. E1 অথবা 1 minus E2 by E1. 7.2.5 হিসেবে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি এফিশিয়েন্সি। এগুলো সব বেসিক প্যারামিটারস, যে লেন্থ অফ জাম্প, রিলেটিভ লস, এফিশিয়েন্সি, হ্যাঁ, টার্মগুলো আমাদের পরিচিত হয় না। তাহলে এফিশিয়েন্সি হচ্ছে E2 বাই E1. E1। এখানে একটু কারেক্ট করে নাও তোমরা, এফিশিয়েন্সিকে অলওয়েজ পার্সেন্টেজে এক্সপ্রেস করে তোমরা E2 বাই E1 ইনটু 100, যে তোমার এফিশিয়েন্সি 50% কমে গেছে, 80% বেড়ে গেছে, মানে 100% বেড়ে গেছে, মানে ডাবল হয়েছে। আগে সে 2 ঘন্টা কাজ করতে পারলে এখন 4 ঘন্টা করতে পারছে, এফিশিয়েন্সি দ্বিগুণ হয়েছে, অথবা 200% বেড়েছে, নাকি 200% হয়েছে, 100% বেড়েছে, বিভিন্নভাবে এক্সপ্রেস করা হয়। তো এফিশিয়েন্সিকে আমরা অলওয়েজ Percentage করব percentage. 100%। এরপর হাইট অফ জাম্প, এই যে জাম্পের যে হাইটের ডিফারেন্সটা হয়, তাহলে হাইট অফ জাম্প কোনটা হবে? H2টা বড়, H1টা কম, তাহলে H2 H2 মাইনাস H2 ডিফারেন্স সো এখানে টার্মটা হচ্ছে রিলেটিভ হাইট অফ জাম্প। ওখানে যেমন রিলেটিভ লস ছিল, এরকম আমরা ভেতরে পাবো যে রিলেটিভ হাইট বলে একটা টার্ম আছে, হ্যাঁ, সেটা আমরা দেখবো Hj বাই H1। H1. ঠিক আছে, Hj বাই H1. H1, এটাকে বলা হয় রিলেটিভ লস অফ জাম্প, সরি রিলেটিভ হাইট অফ জাম্প। তাহলে Hj এর মধ্যে আছে H1 আর H2 ডিফারেন্স, মানে H2 মাইনাস H1 ডিভাইডেড বাই H1 ইকুয়ালস টু, এগুলো বুঝতে পারা লাগবে না, দিয়ে দেবেন। ঠিক আছে, আর রুট ওভার 1 প্লাস 8 f1 স্কয়ার মাইনাস, ওকে। স্যার একটা জিজ্ঞেস করি, এটা হচ্ছে রিলেটিভ লস না স্যার, এটা সবচেয়ে বড় একটা হচ্ছে H1 বাই E1 ইকুয়াল টু এটা না স্যার? হ্যাঁ, H1 বাই E1, এটা দিয়েও তুমি রিলেটিভ লসকে এক্সপ্রেস করতে পারবা, ডিরাইভ করে দেখবে যে এটা মানে 1 মাইনাস E2 বাই E1 এর ডেরিভেশন করে করা, ধরো জিনিসটা মানে দেয়ার সেম, তুমি যে কোনটা দিয়ে বের করতে পারো, যে কোনটা। ওকে, Hj by the combination of blah 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 করে ultimately Hj by E1, এই টার্মটাই হচ্ছে বেসিক্যালি রিলেটিভ হাইট অফ দ্য জাম্প। সো Hj by H1, আমি খুব সম্ভবত এটা মিস করেছিলাম, আমি এইটাকে বলছিলাম রিলেটিভ হাইট। রিলেটিভ হাইট হচ্ছে Hj by
E1. E1 E1 H1 এই এক্সপ্রেশনটা এসে তারপর ডিরাইভ করে এটা আসে সো এইটাকে বলা হয় বেসিক্যালি relative height of the jump. Relative height. H বাই E1 এটাই হচ্ছে রিলেটিভ হাইট ঠিক আছে ওকে এখন শেষ শেষ এখন একটা এক্সাম্পল প্রবলেম করব যেখানে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো বের করতে হবে আর কিছু না Problem 25 করে আগে water flows in a horizontal rectangular channel 6 meter wide তাহলে D আছে আমাদের আমরা কি এফিশিয়েন্সি কম গেছি না জি স্যার Efficiency relative height of jump relative 7.2.6 7.2.6 6 দেওয়া লাগবে 7.2.6 এটা হচ্ছে H J by E E1. 7.2.7 একটা নিয়ে নাও হ্যাঁ এই সাতটা একটা অঙ্ক করতে গেলে এটা অনেক সময় মিস করে না এরকম মিস করেছে আমাদের হ্যাঁ আরেকটা ফান্ডামেন্টাল প্যারামিটার হচ্ছে পাওয়ার লস ইন এ জাম্প Power অথবা loss পাওয়ার in a jump. ডিস্ট্রিবিউশন ইন এ জাম্প power loss in the jump আমি উপরে দেখি আমাদের সময় আছে আর ভয় নেই আমরা এক্সাম্পল প্রবলেম যেহেতু চলে যেতে পারতেছি যেহেতু অনেক সময় সময় আছে আজকে উল্টোটা হবে ছুটি কমে যাচ্ছে আগে চেষ্টা করো। আমি চিন্তা করি না তাড়াতাড়ি হবে কারণ আমি সাধারণত এগুলো নিজে নিজে পড়াই এটাকে ফলো করলে ফাস্টার হয় বুঝলাম না যে Yes, sir. এটা করে আগে থেকে পড়ে নিয়ে আসলে আমাদের এখান থেকে করো। এটা কি আছে মাছ চালের মধ্যে মাছ রেখেছে 7.2.6 দ্রুত তো এখানে হয়ে গেল আমাদের Seven, relative sir. হ্যাঁ relative কি এটা 7.2.7. হ্যাঁ ওইটাকে আবার দিচ্ছি এই যে ভাই E1. হ্যাঁ আর 7.2.7 আমরা একটু বইয়ে জাস্ট লিখে রাখবো বইয়ে পাওয়ার লস ইন জব ডিসিপেশন বইয়ে কথাটা আছে ডিসিপেশন তুমি বলতে পারো লস ইন এ জাম্প চুঙ্গা মাছ চালাইতে বসতে দেখি তো না সেইটা আমরা ট্রাই করে নিই নিয়ে তারপর আমরা করতেছে সব পাওয়ার কি আর সবার সময় ভগবান আমাকে পরীক্ষা দিয়েছে কাজ করার কথা ভালোই বলছো সেটা কিভাবে আসে কাজ এবং এনার্জি তো একই তাই না তাহলে কাজ করার যে রেট সেটা পাওয়া কাজের এনার্জির তুমিও কাজ করলে আমিও কাজ করলাম তুমি 2 ঘন্টা করলে আমি 1 ঘন্টা করলাম আমার পাওয়া বেশি দুটো আছে ঘন্টা পার ইউনিট টাইম এটা হচ্ছে পারফেক্ট ডেফিনেশন অফ পাওয়ার এখন এই ডাস্টারটা যদি আমি এখানে রাখি তার এক ধরনের স্ট্যাটিক এনার্জি ডেভেলপ করেছে পোটেনশিয়াল এনার্জি এটা যদি আমি এখানে রাখতাম এনার্জি কম আমি এই যে তুললাম কাজ করলাম তাই না স্যার ডাব্লিউ হচ্ছে এটার ওজন মানে ফোর্স আর ডিস্টেন্স হচ্ছে 2 ফিট এটা হচ্ছে আমার যে কাজটা করলাম সেটা কাজটা করলাম আমি এরকম আস্তে করে না জি স্যার যদি আস্তে আরও আস্তে 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 করে তাহলে এফিসিয়েন্সি আরও কম হবে। ঠিক আছে বুড়ো হয়ে গেছে তুলতেই পারছি আর যদি শাই করে তুলে ফেলি হ্যাঁ ফ্র্যাকশন অফ ইয়ে তাহলে আমার পাওয়ার বেশি আর যেটা বোঝা যাচ্ছে তো না জি স্যার আচ্ছা এখন উল্টোটা যদি করি তাহলে লস হচ্ছে না জি স্যার তাই না তাহলে আমরা পাওয়ারকে এনার্জি হিসাবে চিন্তা করছি তাহলে এনার্জি রেট হিসাবে আমরা এনার্জি লস ইকুয়ালস টু এটার ক্ষেত্রে হ্যাঁ গ্র্যাভিটেশনাল ফোর্স এমজি এমজি ওই সেই সূত্র আমরা ফিজিক্সে পড়ছি হ্যাঁ ইপি এমজি এই যে 2 ফিট পটেনশিয়াল এনার্জি নিয়ে গেলাম লস করলাম তো আমাদের জাম্প হলে হেড লস হয় না কার হেড লস হয় ওয়েট অফ ওয়াটার আচ্ছা হ্যাঁ এখান থেকে আসবো টাইম ওয়েট এইচএল এগুলো আনবো আমরা এখানে আগে ফান্ডামেন্টাল জিনিসটা দেখি যে এনার্জি লস সমান আমরা এক্সপ্রেস করতে পারি এম জি ইন্টু এইচ এই যে 2 ফিট এম জি মানে ছোটোর ওজন খেয়াল করো যদি এটা
এরকমভাবে না হতো 200-300 গ্রাম বা 100 গ্রাম 50 গ্রাম না হতো 5 কেজি হতো, তাহলে এটা কি হতো, আরও অনেক এনার্জি লাগতো, তাহলে বা রাখলে এনার্জি লসটা অনেক হতো। সো এমজিএইচ হচ্ছে ফান্ডামেন্টাল ডেফিনেশন অফ এনার্জি লস। তাহলে পাওয়ার লস যদি চিন্তা করি তাহলে কি হয়? mgs by time, পাওয়ার লস mgs by t না? অথবা ওই যে ডিসিপেশন লস মানে আরেকটা টার্ম হচ্ছে ডিসিপেশন, সমান কি হবে বলো? এনার্জি লস by time, এনার্জি Loss. লস পার ইউনিট time. তাহলে আমার দাঁড়াচ্ছে এম জি এইচ ডিভাইডেড বাই টি। আমাদের এই জাম্পের ক্ষেত্রে এইচটা হচ্ছে এইচের যে হেড লস হয়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পেলাম এম জি আমাদের ক্ষেত্রে পাওয়ার Loss. ডিসিপেশন অথবা লস সমান এম জি এইচ এর ডিভাইডেড বাই ডি। আচ্ছা ঠিক আছে, হোয়াট ইজ এর Mass of মাস water. সমান রো ইন্টু বলো V. V না? রো ইন্টু V. Volume. পার ইউনিট ভলিউমের মাস হচ্ছে রো, ওই সিস্টেমে যত ভলিউম আছে টোটাল ভলিউম দিয়ে গুণ করলে টোটাল সিস্টেমে মাস পাবো। আমরা জানি না ভলিউম কত, না। তাহলে রো ভি হচ্ছে বা রো সমান এম বাই ভি না? হুম। একটু দাঁড়ান, আমি একটু চেক করে নিই। তাহলে আমি পাচ্ছি রো ইন্টু ভি হচ্ছে ম্যাক্স, আর পাচ্ছি জি আর পাচ্ছি এইচ এল ডিভাইডেড বাই জি। এখন আমি রোজিকে নিয়ে আসি, যেহেতু রোজি মিন করে কি বলো? M. গামা। আচ্ছা, close. ভি বাই টি ইন্টু এইচ এল। ভি মানে কি ভলিউম, পার ইউনিট টাইম। আমাদের মিটার কিউব পার কিউটা কি? Discharge. 20 মিটার কিউব পার সেকেন্ড ডিমান্ড আমাদের ইরিগেশন ক্যানেলে দিতে হবে, Discharge. নিয়ে ইরিগেশন করতে হবে। তার মানে কি একটা নির্দিষ্ট ভলিউম পার ইউনিট, ডিসচার্জ কি ভলিউম পার ইউনিট টাইম, ভলিউম অফ ওয়াটার ফ্লোয়িং অ্যাট এ পার্টিকুলার সেকশন পার ইউনিট টাইম। তাহলে ভি বাই এই ভি বাই টি হচ্ছে আমাদের কিউ, কিউ তাহলে ইকুয়ালস টু এইটা হয়ে যাচ্ছে গামা, আর এটা হচ্ছে বলো কি বলো? কিউ, আর এটা হচ্ছে এইচ এল, রো কিউ এইচ এল। ঠিক আছে, এখন চলো অঙ্ক করো। এটা হচ্ছে আমাদের 7.2.7, অঙ্কের মধ্যে স্যারের আছে এটা, কিন্তু বাইরে ওই আমরা যে ফান্ডামেন্টাল প্যারামিটার যাচ্ছিলাম সেখানে আমি অ্যাড করে দিলাম 7.2.7। 7টা স্টেপ। বলছে যে আমরা কখনোই স্যারের সিস্টেমে আগাবো না, হ্যাঁ আমাদের মতো করে আগাবো। ওকে, তাহলে ওয়াটার ফ্লোজ ইন হরিজন্টাল চ্যানেল, রেক্টেঙ্গুলার চ্যানেল, যেখানে মানে আলটিমেটলি স্যারের মতো করে হবে, কিন্তু আমরা দেখে ওই অনুযায়ী আগাবো না। তোমরা এই কাজটা কখনো করবা না। কোনো একটা এক্সাম্পল করা আছে, প্রবলেমটা আগে ইয়ে করবা, নিজে চিন্তা করবা, প্যারামিটারগুলো লিখবা, কীভাবে আগাবা, স্টেপিং করবা, কোনোভাবেই হচ্ছে না, তখন যে আবার দেখলা যাচ্ছে সার্টিফিকেট করেছে। আর এইভাবে যদি নিজে নিজে চর্চা করো, একটা সময় দেখবা যে যে কোনো প্রবলেমই তুমি নিজে আগাতে পারছো একটা কোথায় যেতে পারছো। আর সবসময় যদি ওরকম বিছানায় শুয়ে শুয়ে স্যারের এক্সাম্পল প্রবলেমটা দিতে থাকো, তাহলে এটা হবে না। স্পেশালি যারা বোঝো না তাদের জন্য ঝামেলা হবে, পরীক্ষা হবে কি। যারা অনেক স্মার্ট তাদের জন্য একটু বেশি হতে অসুবিধা হবে। আচ্ছা, তাহলে বি দেওয়া আছে কত? 6 মিটার না? আর কি Depth. ওয়াইড অ্যাট এ ডেপথ অফ, তাহলে কি বলছে? এই ভেলোসিটি ফ্লো করছে, তাহলে এটা h1 না? Yes, sir. 0.52 meter, and the velocity of কত? 15 meter per second. If a hydraulic jump forms in this channel, determine. তাহলে একটা চ্যানেল এভাবে ফ্লো করছিল, তারপর জাম্প ফর্ম করলো। হ্যাঁ, ঠিক আছে। Type of channel. তাহলে h1 আর কি বলো? U1 bar
equals to 15 না কত 50.2 মিটার কিউব পার মিটার পার মিটার পার সেকেন্ড ও ভেলোসিটি ভেলোসিটি মেজার করছি প্রথম কোয়েরি হচ্ছে যে জাম্পটা কি টাইপের দিলাম দ্য টাইপ অফ জাম্প তাহলে আমাদের FR1 লাগে না টাইপ অফ জাম্পের জন্য FR1 সমান সমান u1 বার ডিভাইড বাই রুট বার g1 রেক্টাঙ্গুলার চ্যানেল d1 হচ্ছে h1 তাহলে u1 বার ডিভাইড বাই রুট বার g h1 u1 বার কত 15.2 আর রুট বার 19.81 ইনটু h1 কত 0.52 তারপর কত আসে এটার রেজাল্ট অনেক মজা লাগবে এরকম অঙ্ক করতে দেয়া তো 0.6.73 much higher than 1 স্যার ওই চার্টে চলে যাও টার্বুলেন্ট চার্টে যে দেখো কোন ক্যাটাগরিতে পড়ে তোমাদের পড়ো হ্যাঁ 9 পর্যন্ত যে ক্যাটাগরিটা লাস্টের আগেরটা স্ট্রং জাম্পের আগেরটা স্টেডি সেটা হবে মানে স্টেডি জাম্প মানে এগুলো নিয়ে অনেক কাজ আছে পরে যখন তুমি হাইড্রোলিক স্ট্রাকচার ডিজাইন করবা সেগুলো মাস্টার্স আরও পড়াশোনা হ্যাঁ তখন হাইড্রোলিক স্ট্রাকচার ডিজাইনিং এতে বেস নলেজটা আমরা নিচ্ছি সেকেন্ড কি চেয়েছে তোমরা কোথায় আছি সেকেন্ড হচ্ছে hence the jump is steady level. Second question টা কই what is the downstream depth needed to form the jump H2 h2 সমান কত আমার 14 জেনারেশন কি বলতে বুঝতে পারবে না এই ফর্মুলা ছাড়া ঠিক আছে তাহলে আমরা এর আগে ফর্মুলা দেখেছিলাম h1/h2 অথবা h2/h1 বিভিন্ন ভাবে ছিল যেহেতু ফোর্স নাম্বার 1টা বের করা আছে সেই ফর্মুলাটা দিয়ে এটা দিয়ে হবে হচ্ছে h2/h1 ফোর্স নাম্বার আমরা অলরেডি বের করছি 6.73 বসালে অটোমেটিক্যালি তোমার হওয়া 9.03 হচ্ছে এদের রেশিও আর h1 অলরেডি আছে কত 0.52 তাহলে 0.52 into 9.03 যা আসে বুঝতেই পারছো জি স্যার বিফোর জাম্প হচ্ছে মাত্র 0.5 মিটার আফটার জাম্প প্রায় 4-5 মিটার হয়ে যাবে h2 সমান about 4.70 মিটার আমরা এখান থেকে দেখতে থাকি u2 u2 কেন বের করবো আমাদের আগে কোশ্চেন যেটা এটা আসলে ডাউনস্ট্রিম ফোর্স নাম্বার তোমরা বলো না তাহলে ভালো হবে ডাউনস্ট্রিম ফোর্স নাম্বার মানে হ্যাঁ তোমরা বলো ডাউনস্ট্রিম ফোর্স নাম্বার এটা কি 3 নাম্বার না জি স্যার FR2 লাগবে আমাদের FR2 লাগবে FR2 তো FR2 এর জন্য তোমার কি লাগবে ইউ লাগবে জি স্যার বের করা যাবে কিভাবে ডিসচার্জ লাগবে ডিসটেন্স তাহলে q সমান এই u1 বার সমান u2 a2 বার যখন যা লাগবে বের করে নিবা তো আমার u1 জানা আছে a1 জানা আছে h1 জানা আছে না h2 জি স্যার তাহলে a2 জানা আছে u2 বের হয়ে আসবে নেভার u2 পেলে তখন u2 বাই g d2 d2 মানে h2 দেখো 0.25 তাহলে কি হলো তার ক্রিটিক্যালিজম অনেক কমে গেল subcritical force less than 1. As expected, the flow downstream of the jump is subcritical. Okay, এরপরে চেয়েছে কি বোঝা যাচ্ছে যে এফিশিয়েন্সি আর গেলাম না এফিশিয়েন্সি হচ্ছে E2/E1 ওই সূত্র দিয়ে করলে এরকম পেয়ে গেলে 39.37%. তো এইটা E2/E1 আসলে এটা একটু কমপ্লেক্স লাগছে E2/E1 হচ্ছে এইটা কিন্তু আমরা যদি থিওরিটিক্যালি বলি যে এফিশিয়েন্সি E2/E1 into 100 তখন E2/E1 into 100 হবে 39.3937 সমান 39.37 পার্সেন্টেজে কনভার্ট এই যে ইন্ডিকেট করে যে 39.37 আমরা এইভাবে লিখতে পারি 0.3937 তারপরে একটা অ্যারো দিয়ে বলবা এফিশিয়েন্সি ইকুয়ালস টু কত 39.37%. হ্যাঁ ডাইরেক্ট পার্সেন্টেজ আসে অসুবিধা নেই এটা তোমার বুঝতেছে কি আবার ক্লাস তো মনে সাউন্ড পেয়েছো জি স্যার মনে করেন আমি ধরি আমার বড় থাকে তো ইমার্জেন্সি না হলে আমি বলে যাবে না বললে
রিপিট করবেন একবার এবার জি স্যার লাগবে না জি স্যার এই বাকিগুলো তো করতে পারবো জি স্যার সো বাট আমরা দেখে যাই একবার করে তাহলে পড়াটা হয়ে যাবে জি স্যার আমরা বলছিলাম যে তুমি আলাদা করে E2 E1 দিয়ে নোট করেছো এটা সিম্পল তাই না এটাই করবো। স্পেসিফিক এনার্জি বের করলাম টুতে স্পেসিফিক এনার্জি বের করলাম 1 এ E1 E1 সমান হবে H1 প্লাস E1 স্কয়ার বাই 2G আমার জানা আছে E1 আমার জানা আছে H1 সো বের হয়ে আসবে 12.30 মিটার আমার জানা আছে H2 জানা আছে U2 না থাকলে আমি বের করে নিয়ে আসবো স্যার ফার্স্ট ফর্মুলা কি দেওয়া থাকবে তো একদম পুরো এইচডিপি থাকবে না আমার কোথাও যদি লাগে H2 আমি H2 কি করে বের করতে পারি ওই যে সূত্রগুলোকে ইউজ করে নিয়ে আসবো স্যার ফার্স্ট ফর্মুলা কি দেওয়া থাকতে পারে মানে এফিসিয়েন্সির প্রথম ফর্মুলাটা E2/E1 এই ফ্রড নাম্বার দিয়ে দেখো এই ফর্মুলা দেওয়াটা কি খুব যুক্তিযুক্ত না তাই না বড় হয়ে যায় তো বুঝতে পারছো যে কোন ফর্মুলা দেওয়া থাকবে বড় বড় যেগুলো কমপ্লেক্স এইগুলো ঠিক আছে হ্যাঁ সেগুলো দেওয়া ওকে ফর্মুলাগুলো নিজে মুখস্থ রাখাও কিন্তু তোমার কাজের সুবিধার জন্য ভালো কিন্তু এই ধরনের ফর্মুলা মুখস্থ রাখতে গেলে অনেক ঝামেলা এই যে, যেখানে আমরা এনকারেজ করি না এই ধরনের ফর্মুলা ঠিক আছে এই ধরনের ফর্মুলা যেগুলো একদম দিয়ে দিবেন ঠিক আছে বাট E1 সমান H1 বাই না, এটা প্লাস লাগবে E1 স্কয়ার বাই 2G এটা লাগবে না। তাহলে তোমার হলো কি শিখতে তাহলে এটা লাগবে না স্পেসিফিক এনার্জি নিয়ে একটা চ্যাপ্টার পড়েছি আমরা তাই না ডিরাইভ করেছি অঙ্ক যে একটা ফিক্সড ডিসচার্জের স্পেসিফিক এনার্জি অবশ্যই মিনিমাম কখন ম্যাক্সিমাম কখন রাইট তো এফিশিয়েন্সি হচ্ছে E2 বাই E1 ইনটু 100 সেটা যা আসে তাই রিলেটিভ হাইট অফ দ্য জাম্প Hj বাই E1 যেটাকে আমি ভুল করে Hj বাই H1 বলছিলাম H1 বলছিলাম E1 ঠিক আছে তো সেটা সমান এখন Hj কি করে বের করে Hj হ্যাঁ, বলো H2 মাইনাস H1 তো এই ফর্মুলা দিয়ে কেন করবো H2 মাইনাস H1 দিয়ে বুঝা ওটাই লেটে বুঝতে বুঝছো পারছি তো এখন আমি বলবো যে এই ফর্মুলা দিলাম না বেসিক ফর্মুলা কি H2 মাইনাস H1 ঠিক আছে অলরাইট রিলেটিভ height of the jump height of the jump is H2 minus Alternative এটা। H2 সমান 4.7 জি বিক্রিয়া বের করেছি এই H1 সমান 0.5 টু স্যার আমাকে দেওয়া আছে জি স্যার ডিভাইড করলে ক্লিয়ার জি স্যার শেষ length of jump LJ figure 7.3 তে যে LJ বাই বলো H2 is equal to 6 তাহলে ইকুয়ালস টু গ্রাফ থেকে তুমি পাবা আচ্ছা। 6.1 আমরা দেখে নিতে পারি একটু অথবা তোমরা দেখো বই নেই তো ফর্মুলা দিয়েছি আমাদের প্রুফ নাম্বার কত প্রুফ নাম্বার কত কোনটা কেটে স্যার এই স্যার এফআর 6.73 এফআর মান লাগে সেটা 6.73 6.73 জন্য এলজে বাই H2 কত জি স্যার এখানে একটু ডিফাইনমেন্ট আছে একদম এক্স্যাক্টলি 6.1 হয় 6.1 ওই একদম ছোট না হয় না। কাছাকাছি এটা আমি স্যারের সাথে এগ্রি করি না। একদম 6.1 হয় না আমার যতটুকু মনে আছে দেখো আমি তো দ্বিতীয়বার ক্লাস 6 সামথিং আছে স্যার 6.71 আসলে এখানে এই যে আমি হাত এইটা দিয়েছি এটা তো 5 স্যার এটা হচ্ছে 6.5 হ্যাঁ স্যার তাহলে 6.73 কোথায় হবে আরো পরে 6.73 এর মাঝখানে সেই বরাবর আমি কোনটা পাবো 6 এর মাঝখানে এই দুয়ের মাঝখানে যদি উপরে যায় এটা কত এটা 6.2 সো ওই একটা এরর ও তাই না হ্যাঁ 1 2 3 4 5 তাহলে একটা হচ্ছে 0.2 তো হবে 6.2 তোর উপরে না 6.2 ঠিক আছে Yes, sir. আচ্ছা বই এরকম হয় টুকটাক বই লিখতে গেলে ছোট ছোট অনেক জিনিস মিস হয় অনেক জিনিস হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমরা যেটা পাবা সেটা করো Yes, sir. আমরা কত পেলাম 6.2 তোমারই পাবো পাওয়ার ডিস তাহলে LG বাই 6.2 H2 তখন কত হয় 28.6 20.67 হবে না আর বেশি হবে
29.14. 29.14 সেইটা দেখবা আরেকজন যে কোশ্চেন তার সাথে মেলে বেশি 29.1. তখন এখানে একটা গুগলের আছে হুম। আমি বলছিলাম দুটো মোটামুটি ভালো কাজ করে সিলভাস্টার ইকুয়েশন দিয়ে যদি করো তাহলে LJ বাই হলো H2 না LJ বাই H1 সমান ফ্রুটস নাম্বার at 1 minus 1 to the power 1.01 সেটা করে কত 29.56 মোর কাছে আচ্ছা এখানে একটা ছোটখাটো মিস্টেক হয়েছে 6.1 এটা হবে 6.2 তাহলে আরো কাছে গেল সত্যের কাছে গেল অথবা দুটো সিমিলার অলমোস্ট কাছাকাছি। the energy loss or energy dissipation in the jump এটা হঠাৎ করে আমরা এনার্জি লস or energy dissipation in the jump পাওয়ার না কিন্তু খেয়াল করো পাওয়ারে কিন্তু আমরা গামা কিউ এইচ এম এটা নতুন জানলাম হ্যাঁ এনার্জি লস হচ্ছে জাস্ট এইচ এম বাই E1 এই যে আগে নিয়ে Specific H E1 যে রিলেটিভ হাইট তাহলে রিলেটিভ লস ইন দ্য জাম্প কত হবে এটা তাহলে এনার্জি লসটা এটা হবে রিলেটিভ লস অফ দ্য জাম্প সেটা হচ্ছে লস জলটা হলো এইচ এম যেটা ইনিশিয়াল Specific energy। এনার্জি এখানেও আবার ওরকম বললে Percentage করে কিছু 100 হবে বুঝতে পারছো? রিলেটিভ লস কি পার্সেন্টেজ দেওয়া হয়? যে তুমি 0.6075 এ লিখে দিতে পারো কিন্তু এইটা সমান সমান 60.75 হয় এইটা সমান হয় 0.607 তো এইটা একটু 100 করতে হবে এক্সপ্রেশন হ্যাঁ পাওয়ার ডিসিপেশন গামা কিউ এইচ এর মনে আছে একটু আগে বললাম না? এটা আমরা ডিরাইভ করে নিয়েছি বুঝে নিয়েছি যে এটা কি আসলে যে পাওয়ার ডিসিপেশন অর্থাৎ পাওয়ার লস সেটা হচ্ছে গামা কিউ এইচ এল গামা মানে রো জি কিউ এইচ এল রো হচ্ছে 1000 জি 9.81 এইচ এল মানে হেড লস সরি কিউ মানে হচ্ছে অ্যাবাউট 50 কাছাকাছি ছিল মিটার কিউব পার সেকেন্ড হেড লস হচ্ছে 7.47 তাহলে পাওয়ারের সংখ্যা কি ওয়াট পরিমাণ ওয়াটের পাওয়ার তাহলে কত ওয়াট হর্স পাওয়ার নিতে বলছে 1 হর্স পাওয়ার সমান 4.747 অ্যাবাউট 750 ওয়াট 745 এটা দাও থাকবে আমি বলছি সিস্টেম সেগুলো তোমরা অনেক জায়গায় ইউজ করেছো ফিজিক্সে এটা সেটা তাহলে কত হর্স পাওয়ার লস হচ্ছে এই জাম্পে অ্যাবাউট 4600 60.01 ওকে শেষ এটা তো যে ইজিলি গেছি আমরা ওই সেকশন পিছিয়ে গেছে ওদের হয়তো অনলাইনে ক্লাস নিতে হবে আমি জানি না আমরা এক্সট্রা ক্লাস করছি স্যার হ্যাঁ আমরা যে এক্সট্রা ক্লাস করছি হ্যাঁ এক্সট্রাটা দিয়ে ওদের পরে ক্লাস ছিল কি সুযোগ হয়নি কত তাদের হিসাব বেশি হয়েছে ওদের যে 16টা স্টেপ যদি ফলো করি আর এগুলো যদি ফলো করি তাহলে তাও মনে হয় হবে না এনিওয়ে থ্যাংক ইউ তোমাদের সাথে ক্লাস শেষ আবার হয়তো বেঁচে থাকলে মৃত্যুর সংজ্ঞা নাকি এই নাকের নিঃশ্বাস আর মুখের এর মাঝামাঝি করতে হয় এত কাছে তো আসলে দিতে পারে মানে আস্তে আস্তে মানুষ চলে যায় এখান থেকে। এবং আমাদের অনেকেই নেয় আমাদের বয়সে তোমাদের মধ্যেও অকালে চলে গেছে অনেকে আছে হ্যাঁ মানে নেভার নো আমরা কে ওই 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 আমি যদি বলি স্ট্যাটিস্টিক্যাল আমাদের আগে থেকে বলা আছে এইট ইজ ইট সময় দিলে ভালো হতো। না স্যার টপিক এটা অনেক বেশি হয়ে স্ট্যান্ডার্ড হয় না মানে একটা স্যার কোর্স মার্ক কেমন থাকে মিডল আগে মিডল পরে থেকে স্যার জেনারেলি একটু বেশি থাকে নিজের পরে এটা টেন্ডেন্সিটা বেশি থাকে যদি এক্স্যাক্টলি কোয়ান্টিফাই করা মুশকিল যে 60-40 নাকি 55-45 50-50 টা একটু বেশি ভাগ থাকে একটু বলে স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে প্রিভিয়াস ইয়ার দেখো গতবার আমাদের question ছিল আমরা ক্লাসে যা করেছি ডিটেইলে না একদম ইয়ে করে ওই জিনিসগুলোকে একটু নোট আউট করো হ্যাঁ বইটাকে প্রচণ্ডভাবে ফলো করো বইটা কিন্তু সাংঘাতিক ভালো মানে দারুণ একটা ডকুমেন্টেশন থাকে যে এটার মাধ্যমে অনেকেই অনেক কিছু লাভ করতে পারে স্যার মেথড থিওরি রেশিও ম্যাথস বেশি থাকে তবে আমাদের ওপেন চ্যানেল করতে থিওরি থাকা হয় থাকে যতটা আমরা বলি যতটা করতে হয় অনেক দেখো তোমরা মানে আমরা বলি যতটা করতে অতটা পাওয়া না কিন্তু তুমি যদি পড়ো থিওরিকে বেস করে
মোমেন্টাম ইকুয়েশন এনার্জি ইকুয়েশন, তারা সেগুলো শুরু করো ব্যাপকে যে আমি যে করলাম একটু আগে যে গামা কিউ এইচ এল হচ্ছে পাওয়ার লস, সেটা বের করো। তো অত মানে আমি কি বলতে পারছি যে এরকম অনেক আছে, ঠিক আছে? তাহলে এগুলো নোট আউট করো জি স্যার। এবং নোট করবো যারা একটু পড়াশোনায় বেশি আগ্রহী তারা এগুলো নোট আউট করো, দিয়ে দাও থেকে। এই পৃথিবীতে একটা জিনিসই নাকি আছে যেটা দিলে কমে না, সেটা হচ্ছে জ্ঞান। আর সব কিছু দিলে কমে যায়, কিন্তু এমন একটা জিনিস আছে যেটা দিলে নাকি কমে না, এটা আমার বুঝলেন।